কাদাইছ কেন? ছুটতে ছুটতে গুরুদেবের কাছে মানে বাবাজির কাছে গিয়ে বলে, বাবাজি আজ তোমায় বলতে হবে কোন কারণের জন্য আজ তুমি আমায় দীক্ষা দিলে না। প্রভু আমার সামনে এসেও আমি তাকে কাছে পেয়েও আমি চিনতে পারিনি, সে আমাকে দেখা দিয়েও আমার কাছ থেকে চলে গেছে। তুমি বলো বাবাজি কি আমার অপরাধ, কেন তুমি আমায় দীক্ষা দিলে না? বাবাজি বলে, লালা এখনো সময় হয়নি, ঘরে ফিরে যাও। বাবাজি যত সময় তুমি না বলবে আমি তোমার চরণ ছেড়ে কোথাও যাব না। আগে বলো কি আমার অপরাধ, কেন এখনো আমার দীক্ষা হচ্ছে না? লালা তোমাকে বলেছিলাম ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে, কারোর ঘর বাদ দেবে না, সবার ঘরে ভিক্ষা করেছো লালা? বাবাজি আমি সবার ঘরে ভিক্ষা করেছি, শুধু একজনের ঘরে আমি যাইনি। কে সে? জগৎ শেঠ। কেন যাওনি লালা, বলো কেন যাওনি? বাবাজি ওদের সঙ্গে আমাদের একটু দ্বন্দ্ব বিবাদ ছিল বহু বছর আগে থেকে। দাঁড়াও দাঁড়াও, কি জন্য ছিল? তোমার জমিদারির কারণে। আচ্ছা লালা তোমার সেই জমিদারি কি এখন আছে? নেই। তুমি কি জমিদার আছো? তাও নেই। তাহলে দ্বন্দ্ব বিবাদ কেন থাকবে লালা? বিবাদ থাকলে, দ্বন্দ্ব থাকলে, হিংসা থাকলে, কারোর প্রতি ক্রোধ থাকলে কখনো কি আর গোবিন্দের কৃপা পাওয়া যায়? সমস্ত কিছু মায়ার সংসারের যা কিছু লোভ লালসা সর্বস্ব পরিত্যাগ করতে যদি তুমি পারো, সূক্ষ্ম আত্মা শুদ্ধ ভক্তি এই দেহ মন প্রাণ দশেন্দ্র ষড়রিপু যদি তার চরণে সঁপে দিতে পারো তবেই তার কৃপা হবে। কিন্তু তোমার ভিতরে এখনো যে হিংসা আছে, তার প্রতি বিবাদ দ্বন্দ্ব লেগে আছে, এইটুকুর জন্যই তোমার আজ দীক্ষা হচ্ছে না। যাও নতমস্তকে তার ঘরে যাও, মাথা নত করে ভিক্ষা করে নিয়ে এসো। সঙ্গে সঙ্গে লালা ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে চললেন ভিক্ষা করতে মা। তাই জেনে রাখবেন ধর্মীয় কোনো কাজ, বৈষ্ণব সেবাই বলুন, ভগবানের সেবাই বলুন, যে কাজই আপনারা করুন না কেন, যদি কখনো আপনাদের মধ্যে হিংসা থেকে যায় তাহলে লাখ লাখ টাকা সব সেবাই দিচ্ছেন বটে, ভগবানের সেবায় একটুও লাগবে না। বর্তমানে দেখবেন অনেক জায়গায় আছে এই কীর্তন নিয়েও এখন ওই হিংসা হিংসি শুরু হয়ে গেছে। এক পাড়ার লোক যদি হিংসা করে 5 লাখ টাকা খরচ করে, পাশের পাড়ার লোক বলে তোদের দেখিয়ে দেব 10 লাখ টাকা খরচ করে। এই যে দেখা দেখির পাল্লা পড়ে যায়, এর জন্য কিন্তু মা ওই লাখ লাখ টাকা খরচই হয়, সেবা হয়, ভক্তরা আসে সেবা করে, সবই হয়, কিন্তু ভগবানের সেবা হয় না। তাই সবার আগে এখান থেকে অহংকার ত্যাগ করতে হবে। অহংকার পতনের মূল, তার প্রমাণ মহাভারতে। তাই অহংকার রাখা যাবে না। এবার দেখুন কি হলো, লালা ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে এসে দাঁড়ালো। ভিক্ষাং দেহি। কীর্তন শুনতে হবে এই জন্য, আমাদের কিছুটা জ্ঞান অর্জন করার জন্য। আমরা তো সবই অজ্ঞান হয়ে পড়ে আছি, কিছু জ্ঞানের প্রকাশ পাওয়ার জন্যই আমাদের এই হরিবাসরে আসা। তো বাবা এবার দেখুন কি হলো, দাঁড়ে যে দাঁড়িয়ে আছে, সেই দাঁড়িকে যেই না লালাকে দেখেছে চিনতে পেরেছে। ভিক্ষা করতে এসেছে লালা, মস্ত বড় জমিদার। দাঁড়ি কোনো কথা না বলে দামি দামি অনেক রত্ন একটা পাত্রে নিয়ে ভিক্ষা দিতে এসেছে লালাকে। লালা বললে, শোনো দাঁড়ি, আমি তো তোমার হাত থেকে ভিক্ষা নেব না, তাহলে শোনো তুমি যেগুলো এনেছো আমার কাছে এই আমি চাই না। ও দাঁড়ি, আমি ধনের ভিখারি নয় গো, আমি ধনের ভিখারি
বাবু, আপনি একটু তাড়াতাড়ি চলুন, আপনার দ্বারে আপনার চিরশত্রু এসে ভিক্ষা নেবে বলে দাঁড়িয়ে আছে। জগৎ শেঠ বলছে, আমার চিরশত্রু? সে তো লালা। হ্যাঁ বাবু, সে এসেছে আপনার দ্বারে, আমার দ্বারে ভিক্ষা নেবে বলে। কই, আমাকে নিয়ে চলো দেখি। যখনই এসে দাঁড়িয়েছে দ্বারে জগৎ শেঠ, এসে দেখছে কি, সারা গায়ে কৃষ্ণ নাম, চোখে কৃষ্ণ প্রেমের বাড়ি, বদনে কৃষ্ণ নাম, মস্তক মণ্ডল, কাঁধে ভিক্ষার ঝুলি। জগৎ শেঠ দূর থেকে দেখে বলছে, লালা, এ তোমার এ কি বেশ? যে কিনা এত বড় জমিদার, আজ তার এই বেশ। আমার যেন একটু সন্দেহ হচ্ছে, এটা কোনো ছলনা নয় তো? কোনো ছলনা করে আমার দ্বারে এসে দাঁড়াওনি তো? তখন লালা বলে উঠলেন, বন্ধু, না না, আসিনি আমি তোমার কাছে বন্ধু কোনো ছলনা। ওই দেখো ঘাটের মাঝি পার ঘাটাতে বসে ডাকছে আসিনি আজ তোমার কাছে বন্ধু কোন ছলনা। ঘাটের মাঝি পার ঘাটাতে না না, আসিনি আজ তোমার কাছে বন্ধু কোন ছলনা। ঘাটের মাঝি পার ঘাটেতে বসে ডাকছে আমার। যদি এক মুষ্টি দাও গো ভিক্ষা, তবে হবে মন ওই গুরু পদে দীক্ষা। এক মুষ্টি দাও গো ভিক্ষা, তবে হবে মন গুরু পদে দীক্ষা।
জগৎ শেঠ লালার কথা শুনে এক মুষ্টি তন্ডুল তার ঝোলার মধ্যে দিয়ে দিলেন। আর যেই না ভিক্ষাটা পেয়েছে মা, আর কি লালা কোনো দিকে তাকায়? কোনো দিকে না তাকিয়ে সেই ভিক্ষাটুকু নিয়ে ছুটতে ছুটতে বাবাজি, বাবাজি, এই দেখো এনেছি বাবাজি, এবার আমায় ভিক্ষা দাও বাবাজি, ভিক্ষা দাও। বাবাজি বলছে, দাঁড়াও লালা, নিশ্চয়ই তোমায় দীক্ষা দেব, কিন্তু তোমার পিছনে কে আসছে? আমার পিছনে? কি বন্ধু, বন্ধু তুমি? জগৎ শেঠ বলে উঠলেন, হ্যাঁ বন্ধু, আমি তোমার পাছু পাছু এসেছি। তুমি যখন আমার দ্বারে দাঁড়িয়ে বললে যে তোমার জীবন বেলা বয়ে যায়, আমি মনে মনে চিন্তা করলাম, তোমার যদি জীবন বেলা বয়ে যায়, আমারও তো জীবন বেলা বয়ে যায়। তাই তোমাকে এক মুষ্টি তন্ডুল দেবার পর তুমি যখন ছুটতে ছুটতে চলে যাচ্ছ, আমি আর ফিরতে পারিনি, আমি তোমার পাছু পাছু ছুটে এসেছি বন্ধু, সর্বস্ব পরিত্যাগ করে। শুধু তুমি আমায় বলো, আমাকে তুমি গ্রহণ করবে, তোমার কাছে সঙ্গী করে নেবে। বাবাজি, ও যে সেই বন্ধু যার প্রতি অভিমান করে, যার দ্বারে আমি ভিক্ষা করিনি, আজ তার দ্বারে গিয়ে তার হাতে এক মুষ্টি তন্ডুল নেবার পর সেও যে আমার পাছু পাছু সব ছেড়ে চলে এসেছে। তুমি ওকে গ্রহণ করো বাবাজি। বাবাজি দুজনকে একসঙ্গে মন্ত্র দিলেন মা। যেই না মন্ত্র পেল, আর কি ধৈর্য মানে? দীক্ষা পেয়েছে মানেই এবার গোবিন্দের দেখা পাওয়ার আশা দ্বিগুণ বেড়ে গেল। দেখা দাও, দেখা দাও প্রভু, দেখা দাও, কোথায় আছো একবার দেখা দাও। পথে পথে ঘুরে কেমন করে ডাকবো তোমায়, কিভাবে ডাকলে তোমার দেখা পাবো? পথে পথে ঘুরতে ঘুরতে গোবিন্দের এমন কৃপা, এমন কঠিন পরীক্ষা, এত কষ্টের পরেও দেখা পাচ্ছে না। লালা স্থির করলেন, তুমি যদি দেখা না দাও, ভগবানের কাছে ভক্তেরই জোর খাটে মা। ভক্ত বলে উঠলেন, দেখা যদি তুমি না দাও, আমি এই প্রাণ যমুনার জলে বিসর্জন করব। ছুটতে ছুটতে যাচ্ছে লালা, পিছন থেকে জগৎ শেঠ বলে উঠলেন, বন্ধু মরতে যদি হয় আমাকে সঙ্গে করে নাও, দুজনে একসঙ্গেই মরবো। এই বলে দুজনে যখন ছুটে যাচ্ছে, ভগবান করুণাময়, ভক্তাধীন ভগবান ভক্তকে রক্ষা করার জন্য তিনি হঠাৎ ওই যমুনার পাড়ে বালুরাশিতে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে দাঁড়িয়ে তাকে দর্শন দিলেন। লালা, লালা, পিছন ফিরে তাকিয়ে দেখো। যেই না পিছন ফিরে তাকিয়েছে, অনাদি আদি ভগবান কৃষ্ণকে দর্শন করে ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে। আজ আমি ধন্য প্রভু, আজ আমি ধন্য, তোমার দেখা পেলাম প্রভু, তোমার চরণে ঠাঁই দাও আমায়, যেন চরণ ছেড়ে করো না তুমি। হে প্রভু, এলেই যখন তবে একা কেন এলে, যুগল হয়ে দাঁড়াও, একবার আমার হৃদয় মন্দিরে এসো প্রভু। দুবাহু প্রসার করে ডাকছি, এসো প্রভু। মামা